আজকে আমরা তৈরি করব ওভেন বেকড চিকেন। তবে চিন্তার কিছু নেই, যাদের কাছে ওভেন নেই তারা এটা এয়ার ফ্রায়ার কিংবা নর্মাল গ্যাসের চুলাতেও করতে পারবেন। চলুন রেসিপিটি শুরু করি। আমি চিকেনটা স্কিন সহ নিয়েছি। বেকড চিকেনের ক্ষেত্রে স্কিন সহ নেওয়াটা জরুরি, না হলে চিকেন ড্রাই হয়ে যাবে বেক করার সময়। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, অনেকগুলো মশলা যাবে, এক এক করে দেই। এবার দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো। এরপরে আমরা দিব হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নের গুঁড়োর পরে দিলাম আমি গার্লিক পাউডার, চাইলে বাটা রসুন দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি জিঞ্জার পাউডার, চাইলে বাটা আদা দিতে পারেন। এরপর আমি দিচ্ছি অনিয়ন পাউডার, এটার বাটা পেঁয়াজ দেওয়া যাবে না, এটা অনিয়ন পাউডারই দিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ। এরপরে আমি দিয়ে দিব প্যাপরিকা পাউডার। প্যাপরিকা পাউডারটাতে খুব সুন্দর একটা স্মেল এবং একটা কালার আসবে। এরপর দিয়ে দিচ্ছি চিকেন পাউডার। চিকেন পাউডার না থাকলে চিকেন কিউব দিতে পারেন সাথে। এরপর আমি দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 2 চা চামচের মতো, এবং আমি এরপরে খানিকটা কিন্তু ডার্ক সয়া সসও দিব। উমামি একটা ফ্লেভার আনার জন্য লাইট এবং ডার্ক 2 রকমের সয়া সসই দিতে হবে, যদি না থাকে যে কোনো একটা দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল। চিকেনের স্কিন এবং সরিষার তেল চিকেনটাকে ময়েস্ট রাখবে। এখনও উপকরণ শেষ হয়নি, বাকি আছে দই। দইটা আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারেন, তবে আমি খেয়াল করেছি একটু বেশি পরিমাণে দই দিলে খাবারটা বেশি মজা হয়। আমি যখন এটা মাখাচ্ছিলাম তখন আমি একটা উপকরণ দিতে ভুলে গেছিলাম, মাখাতে মাখাতে মনে পড়েছে, সেটা আমি একটু পরে আবার দিয়ে দিচ্ছি। আর যেটা বলছিলাম, অনিয়ন পাউডারের বদলে পেঁয়াজ বাটা একেবারেই দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো হবে না। অনিয়ন পাউডার চাইলে স্কিপ করতে পারেন। ও হ্যাঁ, যেটা ভুলে গেছিলাম, গরম মশলার গুঁড়ো, সেটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ম্যারিনেট করে খুব ভালো হয় যদি একদিন আগে ম্যারিনেট করে রাখতে পারেন, না হলে অন্তত 2 ঘন্টা বা 3 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। ফ্রিজে না, নর্মালি রাখবেন। আর যদি সারা রাত রাখেন সেক্ষেত্রে ফ্রিজে রাখতে হবে। 2-3 ঘন্টা হলে ফ্রিজের বাইরেই রাখলে যথেষ্ট। একটা বেকিং ট্রের ভেতরে ফয়েল পেপার দিয়ে নিতে পারেন। আমি বাটার পেপার দিয়ে নিয়েছি। এই পেপারটা আমি এয়ার ফ্রায়ারে ব্যবহার করি, এটাতেই সুন্দর বেক করা যায়, ফয়েল পেপার দিলেও কোনো প্রবলেম নেই। আমি চিকেনটাকে ওভেনে দিয়ে দিচ্ছি, উপরে এবং নিচে 2 পাশেই হিট হবে এরকম সেটিংসে রেখে আমি ওভেনে দিয়ে দিচ্ছি 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমরা চিকেনটাকে উল্টে দেব। এই যে 20 মিনিট হয়ে গেছে, একটু দেখে আসি চলুন। ওভেনটা কিন্তু প্রিহিট করে নিতে হবে, মানে চিকেন দেওয়ার আগে অন্তত 20 মিনিট ওভেনটাকে 190 ডিগ্রিতে গরম করে নিতে হবে। এবার আমি চিকেনটাকে উল্টে দেব এবং আবারও 20 মিনিটের জন্য চিকেনটাকে আমি ওভেনে দিয়ে দিব। যদি এয়ার ফ্রায়ারে করেন তাহলে ওই একই তাপমাত্রা থাকবে 190 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 20-40 মিনিটের জন্য। এয়ার ফ্রায়ারে চিকেনটা করলে অতি অবশ্যই চিকেনের স্কিনটা রাখবেন, কারণ এয়ার ফ্রায়ারে গরম বাতাস প্রবাহের কারণে মাংসটা কিন্তু বেশ একটু ড্রাই হয়ে যায়, যেটা নর্মাল ওভেনে হয় না। চলুন ওভেনে এটা হতে হতে আমরা দেখে আসি চুলায় কি করে এই খাবারটা তৈরি করা যাবে। হ্যাঁ, চুলাতে এটা বেকড চিকেন হবে না, কিন্তু স্বাদটা একই রকম আসবে। যাদের ওভেন নেই তারা কি সুস্বাদু চিকেনটা খাবেন না? অবশ্যই খাবেন। সুতরাং চুলাতে ট্রাই করি আসুন। সরিষার তেল বেশ খানিকটা গরম করে নেবেন এবং খুব হাই হিটে গরম করে তার ভেতরে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমাদের উদ্দেশ্য চিকেনের 2টা সাইডই বেশ লাল লাল করে ভেজে নেওয়া। ভয়ের কিছু নেই, যে গ্রেভিটা রয়ে গেল, মানে ম্যারিনেশনটা রয়ে গেল, সেটাও আমাদের কাজে আসবে। এই যে দেখুন চিকেনটা বেশ লাল লাল পোড়া পোড়া হয়েছে। চিকেনটা আমি উল্টে দিয়ে পেছনের সাইডটাকে আবারও লাল লাল হবার জন্য দিব। আর একটা কথা, সেটা হচ্ছে যে অনেকে এই চিকেনের ভেতরে টমেটো সস দিয়ে রাখেন, টমেটো সসটা দেবেন না, টমেটো সস দিলে স্বাদ ভালো আসবে না। আর টক দইটা অবশ্যই ফ্রেশ টক দই ব্যবহার করবেন, দীর্ঘদিন ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করা টক দই দিলে হবে না। 2 পাশই বেশ লাল লাল হয়ে গেছে, আমি ভালো মতো চিকেনটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেনের যে ম্যারিনেশনটা রয়ে গেছে সেটাকে এখন আমি সামান্য একটু পানি মিশিয়ে কড়াইতে দিয়ে দিব। যারা একটু গ্রেভি গ্রেভি খেতে পছন্দ করেন তারা এটা গ্রেভি হিসেবে রান্না করতে পারেন, তবে আমি চুলাতেই একেবারে ওভেন বেকড চিকেনের মতো শুকনো শুকনো করে রান্না করব। নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওভেনে বেক করলে এই চিকেনে তেলের পরিমাণ খুবই কম থাকছে, সুতরাং এটা অনেকটাই হেলদি হয়ে যাচ্ছে। আর ভয়ের কিছু নেই, ওভেনে বেক করলে চিকেন কিন্তু ড্রাই হবে না, যেহেতু আমরা চিকেনের স্কিনটা রেখেছি, চিকেনের
সরিষার তেল ব্যবহার করেছি, টক দই ব্যবহার করেছি। বেকড হবার পরে চিকেনটা খুবই ময়েস্ট এবং জুসি থাকবে। ম্যারিনেশনটা করার পরে চিকেনটাকে আপনি 3 থেকে 5 দিন নর্মাল ফ্রিজে রাখতে পারবেন, যখন ইচ্ছা বের করে বেক করতে পারবেন বা রান্না করতে পারবেন। যেহেতু মশলাগুলো সব শুকনো ফর্মে ব্যবহার করা হয়েছে, তাই দীর্ঘদিন এই ম্যারিনেশনটা নর্মাল ফ্রিজে ভালো থাকে। আবার চিকেনটা বেক করেও আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা মাইক্রোওয়েভে গরম করে নিতে পারবেন। এবং এই বেকড চিকেন দিয়ে আপনি চাইলে স্যান্ডউইচ তৈরি করতে পারবেন, পরোটার রোল তৈরি করতে পারবেন। আমি এই চিকেনটা টুকরো করে কেটে সালাদে ব্যবহার করি, কখনো আলুর চপ কিংবা মোগলাই পরোটার পুর হিসেবেও কিন্তু ব্যবহার করি। ওভেন বেকড হোক কিংবা চুলায় রান্না করা হোক, এই চিকেনটার টেস্ট কিন্তু খুবই দুর্দান্ত। আর চুলায় রান্না করলেও কিন্তু ওভেন বেকড চিকেনের মতোই দারুণ সুস্বাদু হবে খেতে। একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এই যে দেখুন, আমাদের রান্নাটা শেষ। এটা গরম গরম পরোটা বা নানের সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগে। আমি তো পোলাও কিংবা সাদা ভাতের সাথেও পরিবেশন করে থাকি। আর হ্যাঁ, আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো।